বন্ধু আমি তো এই যে নামলাম গাড়ি থেকে, আমি এখন ক্যারি প্লাজার সামনে। আচ্ছা দাঁড়া, ওইখানটায় আমি এই পাশে আছি, এখানেই দাঁড়া। বন্ধু আসতে কোনো সমস্যা হয়নি তো নাকি? না সমস্যা হয় নাই তো, ভালোভাবে আসছি। আচ্ছা ঠিক আছে, চল বাসায় চল। এই যে এইটা হইতেছে আমাদের বাসা। এই যে এইটা হইতেছে রুম তোর, এই যেখানে সব থাকার ব্যবস্থা আছে। এই যে তোর বেড, এটা তোর টেবিল, এখানে ঘুমাবি, এখানে করবি, বেড টেক গুলো রাখ। এই যে আমার একটা বন্ধু পরিচয় হও, ওই আমার এলাকা থেকে এসছে। আমি আলমগীর। আমি মিনহাস। তুমি কোচিং করো? হ্যাঁ, কোচিং করি। আমি তো কোচিং এর জন্য আর কি আসছি। কোচিং ভর্তি হয়েছি আমি হচ্ছে ফার্মগেটে। ও, আমি তো ফার্মেট শাখাতে। ও ভালো হলো তো, একসাথে কোচিং করা যাবে। তোর গল্প কর। আমার আরেকটা ছেলে আছে যে আমার বন্ধু, একটু বসে ওরে ডাক দেই, ওরে অনেক ভিতরে ক্লান্ত। ওই কোচিং করে দাঁড়া। এ রনি, একটু এদিকে আয় তো। তারপর পড়াশোনা কেমন চলে? এই তো মোটামুটি। এই যে এটা হইতেছে আমার বন্ধু রনি। কি অবস্থা? ভালো আমি আছো? আলমগীর। আমি হচ্ছে রনি। কখন আসলা? আমি এই তো আসলাম মাত্র। ও, নিশাদ বলতেছিল আমার এই যে তুমি আসবা। হ্যাঁ এই তো। রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই তো? না আপনার সমস্যা হয় নাই, প্রথম আমার ঢাকায় আর এলাকার কি। বন্ধু। ও, তোদের হ্যাঁ, সবাই মিলে একসাথে কোচিং কোচিং সবাই ছিলাম তো, কোচিং এ সবাই কোন কোচিং এ ভর্তি হইছে? উদ্ভাসে। ওইখানে তো আমিও সেম। আমরা এই যে সবাই একসাথে পড়াশোনা করতে পারবো। আরে আমরা সবাই মিলে একসাথে যাবো। তাহলে তো ভালো হলো, কোচিং এ যাওয়া তো সুবিধা হবে। একসাথে গেলাম, একসাথে আসলাম, পড়াশোনা একসাথে করলাম আর কি। হ্যাঁ, ওটা গ্রুপ স্টাডিটাও হবে, আশা হ্যাঁ, করি ভালোই হবে, সমস্যা হবে না। হুম। পরীক্ষার তো আর বেশি দিন নাই। আমি তো একটু আবার কম পারি, সবাই কাছে একটু বুঝাই আর এগুলো ব্যাপার না। নিশাদ তো আছে, সবাই বুঝাই ও তো দিলাম। আছে, সমস্যা নাই, তুই তাহলে একটু গোসল টোসল করে রেস্ট এই ব্যাগ এটা তোমারই, ঠিক আছে? ওইভাবে ইয়া ছিল, দেখো কোনো সমস্যা হলে আমাদের বলবা। আমার স্বামী তো আছে, প্যারা নাই, আর সমস্যা নিশাদ তো আছেই, আমরাও আছি, ইনশাল্লাহ সমস্যা হবে নাই। না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে গোসল হ্যাঁ, টোসল করে গোসল rest টেস্ট চেষ্টা সব। হ্যাঁ কই নিশাদ, হ্যাঁ কই কোচিং যাওয়া লাগবে তো, কই হ্যাঁ, চলো 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 চলো। কোচিং যাই। রেডি? অনেক লেট হয়ে গেল মনে হয় আজকে। অনেক লেট হয়ে গেছে। প্রতিদিন লেটে হয়। একটু সমস্যা নেই। লুইস তত্ত্ব। সব ব্রনস্টেড লাউরি অ্যাসিড হলো লুইস অ্যাসিড, কিন্তু সব লুইস অ্যাসিড ব্রনস্টেড লাউরি অ্যাসিড নয়। অ্যাসিড করে লুইস তত্ত্ব, তো বিষয়টা বুঝতেছি না, তো ওদের কাছে জিজ্ঞেস করে দেখি তো পারে কিনা ওরা। মিনাজ বন্ধু, কি অবস্থা? কি পড়তেছিস? এই তো ম্যাথ করতেছিলাম। ও আচ্ছা শোন, এই যে আমি একটা কেমিস্ট্রি পড়তেছিলাম, তো এখানে এলো তোর অ্যাসিড ক্ষারকের যে লুইস তত্ত্ব, এটা বুঝতেছি না, তোর কি জানা আছে বিষয়টা, বুঝাই দিতে পারবি? এই বিষয়টা আমার একটু সমস্যা, যার কারণে দেখা গেছে এই বিষয়টা আমি স্কিপ করে রাখছি। ও আচ্ছা, তাহলে দেখি আলমগীরে জিজ্ঞেস করে ও পারে কিনা। আচ্ছা দেখ আলমগীর পারে কিনা। কি অবস্থা আলমগীর, কি করিস? এই তো বলতেছিলাম। আচ্ছা শোন, এখানে আমি কেমিস্ট্রি যে অ্যাসিড ক্ষারের লুইস তত্ত্বটা, এটা বুঝতেছিলাম না, তুই যদি বুঝে থাকিস একটু এটা বুঝাই তো দিত। আমিও বুঝি নাই, এটা মনে হয় নিশাদ ভালো পারে মনে হয়। নিশাত, তাহলে চল কি চল, নিশাত ওর একটু কাছে যাই। জিজ্ঞেস করে দেখি। কি তোর কি, তুই যাবি এখন জিজ্ঞেস? মিনা তো চল ওই যাই, একসাথে গ্রুপ স্টাডি করি আর কি। গ্রুপ স্টাডিটা হয়ে গেল নাকি? কি অবস্থা?
এই তো বন্ধু বায়োলজি পড়তেছি, কি অবস্থা তো? এখানে হলো আমরা একটা বিষয় বুঝতেছিলাম না, এই শিক্ষার যে তত্ত্বটা, কেমিস্ট্রি, হ্যাঁ এটা কি তুই কি জানিস বা হ্যাঁ এটা তো আমি পারি। আচ্ছা, কি হয়েছে এটা বন্ধু কি? বুঝাই দিত, জিনিসটা বুঝতেছিলাম না। এই যে লুইস যে তত্ত্বটা, ওটা আচ্ছা, এই যে লুইস তত্ত্বটা হইতেছে আসলে এটা তো অম্লক্ষারের মতবাদ, বুঝলি? এটা হইতেছে 3 স্টেপ। মুক্তজোর বললাম, ক্যাটায়ন এনায়ন, এই 4-5টা দিন মনে রাখলে লুইস অ্যাসিড শেষ। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। গিয়ে দেখি করে কি অবস্থা। রোদি কোচিং এ যাবি না? না এখন আজকে যাবো না। কি সমস্যা তোর? আরে এমনি ভালো লাগতেছে না। তুই তো রেডি হয়ে আছিস, যাবি না কেন? রেডি ভাবছিলাম যাবো, এখন যাবো না, মজা লাগতেছে না। অন্য কোনো সমস্যা নাকি? আর না, এমনি রেডি হয়েছি, ভাবছি যাবো না। একদিন না গেলে তো সমস্যা নাই নাকি? না এমনিতে সমস্যা নাই। আচ্ছা তাহলে কি কি পড়া দেয় না দেয় আমার একটু দিয়ে দিস বা হোয়াটসঅ্যাপে পাঠাই দিস। আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে, যা তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়না কোথায় তুমি? ওই যে বলছিলাম যে দেখা করবো, কোথায় আছো তুমি এখন? ও আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, বের হয়ে যাও। হ্যাঁ আমি এই যে এখনই বের হয়ে যাবো, তুমি আর সামনে দাঁড়াইও। হ্যাঁ দাঁড়াইলে পরে আমি ফোন দিলে তুমি চলে আসবে, দেন আমরা রিক্সা দিয়ে চলে যাবো আর কি। হ্যাঁ আচ্ছা মানে ঠিক আছে, তাহলে তুমি বের হয়ে যাও। হ্যাঁ আমি জাস্ট এখনই বের হয়ে যাবো। ওকে। করে কি করে সবাই চলো একটা আড্ডা দেই, সাথে বহু পড়াশোনা হইলো। মিহাজ কাউন্টটা নিয়ে আয়, রনি বাইরে হও। আমি গিটারটা নিতেছি, ছাদে যাই আড্ডা দিয়ে একটু। হ্যাঁ চল চল চল। ভালো লাগতেছে না করতে করতে রে। হ্যাঁ মিনাজ কাউন্টটা বাইর কর, আলমগীর রেখো আসতে। গিটার নে, কেমন লাগবে ওই নিশান এই আলমগীর ধরে লাইন আসিস। আমি বাঘের মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। যদি হতো আমি বাঘের মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাই। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাই। শালক ফুলের লাজ নাই, রাইতে শালক ফোটে লো, রাইতে শালক ফোটে। শালক ফুলের লাজ নাই, রাইতে শালক ফোটে লো, রাইতে শালক ফোটে। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাই। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাই। আশায় আসি তোমার লই বাইন্দু মেকান সুখের গন। আশায় আসি তোমার লই বাইন্দু মেকান সুখের গন। সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা। কোন কারণে ভালোবাসার নাম দিলা। মধু হই হই আরে বিশ্ব হাওয়াইলা, মধু হই হই আরে বিশ্ব হাওয়াইলা। কোন কারণে ভালোবাসার নাম দিলা।
পড়তে মাথা ব্যথা করতেছে, একটু শুইলাম, ভাবলাম তোমার সাথে কথা বলি। আচ্ছা, তো শুধু পড়াশোনা করলে হবে? একটু রেস্ট নেন। হ্যাঁ, রেস্ট নিতেছি, এই জন্যই। তো তোমার পড়াশোনার কি অবস্থা? এই তো চলছে মোটামুটি। আমিও ভাবতেছিলাম তোমাকে কল দিব, তুমি দিলা, যাক ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাইলাম। কি প্রেম চলে নাকি? এ বেটা, তোর যন্ত্রণায় কথা বলতে পারলাম না। আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি প্রকাশ করি কম। আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি প্রকাশ করি কম। আসসালামু আলাইকুম, আমি এমডি নিশাদ। প্লিজ অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট প্লিজ। আমি জানি না কেন তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না। মহল্লার অনেক আত্রা ফাত্রা মানুষ তোমার ফ্রেন্ড লিস্টে আছে, তারা তোমার ছবিতে লাভ রিয়েক্ট দেয়, কমেন্টও করে। এমনকি আকাশ, শাহিন, উদিত্য, রনিও তোমার ফ্রেন্ড লিস্টে আছে, তোমার ছবিতে লাভ রিয়েক্ট দেয়, কমেন্টও করে। আমি তোমার ফ্রেন্ড লিস্টে নাই তো, তাই আমি কমেন্টও করতে পারি না, লাভ রিয়েক্টও দিতে পারি না। আমি একা মানুষ, কোনো মেয়ের সাথে কথা বলি না। তুমি যদি আমার একবার ভয়েসটা শুনতা না, তাহলে আমার ইমোশনটা বুঝতা। গেলাম কিন্তু, তো চেন খোলা। এই নিশাদ বন্ধু, রেজাল্ট দিছে তো বেটা, একটু আগে। তো দেখতেছি কিন্তু সার্ভারে কোনো ঢুকতেছে না তো রেজাল্ট। টেনশন লাগতেছে খুব। এই রিক্সে 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 আসাদুজ্জামান, শিট আরে শিট। রেজাল্ট দিল, দেখি রেজাল্ট 001। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত কষ্টের রেজাল্ট আমি তেমন চান্স ছিল, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। এই নিশাদ, মিনাজ, রেজাল্ট প্রকাশ হয়েছে তো, দেখ আমার দাবিতে চান্স হয়েছে। আলমগীর দেখতো রেজাল্ট যে নাকি রনি বললো। আমারটাতে তো প্রবলেম হচ্ছে, সার্ভার বিজি দেখাচ্ছে।
আলমগীর ব্যাগ গোছাইতেছিস কেন? বাসায় চলে যাবো। বাসায় যাই কি করবি? বাসাতে খুব প্যারা দিচ্ছে, কোনো চান্স পাইলাম না। চান্স পাইলে পরীক্ষা তো আর অনেকগুলো আছে, এগুলাতে দিলে আমাদের তো হয় নাই, আমরা তো পরীক্ষা দিব, একটু ট্রাই করতে হবে তো। আমার দ্বারা আসলে আর সম্ভব হচ্ছে না আর কি। আরে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে দেখা গেছে যে একটা জায়গায় ভালো একটা জায়গায় চান্স হবে। চলে যাবো আমি। আরে যাইস না, আর বাড়িতে একটু ম্যানেজ কর যে থাইকে যদি আরো একটা জায়গায় চান্স হয়, একটু একটু চেষ্টা করে, এতদিন ট্রাই করলি, চেষ্টা আমরা তো আছি, সবাই তো আছি। থাক, আমার দ্বারা আসলে সম্ভব হচ্ছে না। আরে রাগ করে গেলে তো হবো না, থাক। থাক তোরা, আমি আর থাকতেছি না। এভাবে হয় আসলে, এতদিন থাকলি থাইকে এতদিন কষ্ট করলি, আমি চলে যাবে, এটা কি এইভাবে হইলো আসলে? আসলে আমার দ্বারা তো হচ্ছে না থাকার, মন মেজাজ খারাপ, বাসা থেকে প্যারা দিচ্ছে। আরে আর একটু ট্রাই করলে মনে হয় ভালো হইতো। তুই তারপরও দেখ, যদি বাসা থেকে ম্যানেজ করে বা যদি একটু মন ভালো থাকে তখন আইসে করতে সমস্যা নেই। আমি দেখে জানাবো। আমরা তো আছি সবাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সাবধানে যাস। ওই নিশা, থাক তোরা, কই ঘরে। অনেক চিন্তা ভাবনা করলাম, আসলে আমি ঢাকা থেকে কিছু একটা করবো, যাক, খুশি হইলাম। এখান থেকে পড়াশোনা করবো আর কি। চেষ্টা কর, ওই আর কি, চেষ্টা করলে দেখা গেছে একটা জায়গায় হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজের পায়ে দাঁড়াবো ইনশাল্লাহ, ভালো কিছু একটা করবো একটা সময়। হবে হবে, স্মরণ কর। হবে। এই মামা যাবেন? হ্যাঁ কই? শঙ্কর। হ্যাঁ যাবো, চলেন। কত টাকা ভাড়া? দিয়েন, রাতের বেলা 50 টাকা দিয়েন। এই কি বলেন, এই রাত্রির মধ্যে এটুকু জায়গায় 50 টাকা? 30 টাকা যাবেন? আচ্ছা উঠেন, হিসাব করে দিয়ে নেন। মামা কি ব্যাপার, এই সিচুয়েশনে আসলে আপনি রিক্সা চালাচ্ছেন? মামা কি আর বলবো, লাইফে কোনো কিছু আর কি ছোট ভাবা উচিত না। আগামী আপনি দেখবেন ভালো কিছু একটা করবো। তারপরেও আপনি এই বয়সে আসলে আপনি জব টব বা আদার্স অন্য কোনো কিছু ব্যবসা, ছোট একটা ব্যবসা দাঁড় করাতে পারতেন, কিন্তু তাই বলে রিক্সা চালাচ্ছেন মামা? এখন এটা করে পড়াশোনাটা আমি চালাই যাবো, এটা হচ্ছে আমার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, মামার পড়াশোনা কোথায় বা কত দূর? ন্যাশনাল পড়াশোনা করি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে মামা, সমস্যা নাই। আমি আপনাকে একটা কার্ড দিচ্ছি, কার্ডটা রাখেন আপনি, ঠিক আছে? তো দেখি যে আমি আপনার জন্য কোনো কিছু করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে। ওকে মামা, মামা শঙ্করে তো চলে আসছে, মামা রাখেন, সাইড করেন। হ্যাঁ হ্যাঁ, এখানে নামাই দেন। ঠিক আছে, রাখেন, সাইড করেন মামা। হ্যাঁ নেন। 200 টাকা তো নাই। আচ্ছা মামা, ঠিক আছে, রাখেন, সমস্যা নাই। আর আমি হচ্ছে যে দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা, ঠিক আছে? ঠিক আছে। ওকে মামা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তার একটা ফোন আসছে। হ্যাঁ মিন্নাস। হ্যাঁ রনি, কোথায় তুই? এই তো সরোবরের দিকে। তুই কোথায়? এই তো আমিও তো শুরু করে দিকে। আসলে আয়তে কোন দেশ দিকে আইছিস? হ্যাঁ থাক তাহলে, আমরাও আসতেছি। কি জানি বলতেছিলি? কিসের ব্যস্ততা? ব্যস্ত বলতে একটু এক জায়গায় গেছিলাম বেড়াইতে, আসলাম। তোর ক্যাম্পাস কেমন লাগতেছে? মোটামুটি ভালোই। শুরুর দিকে তো ভালো লাগবে আর কি, আস্তে আস্তে। তোমার কি অবস্থা, কেমন লাগতেছে? ভাই আমি তো বিন্দাস। কোন দিল কি? রুমমেট ওই পাশে থাকে, আসতে চাইতেছে, বললাম আসতে, কি আর করা যাবে। কত দূরে? আচ্ছা মনে হয় কাছাকাছি আছে।
অবস্থা বন্ধু? এই তো কোন আসছিস তোরা? কোন আসছিস? টিএসসিতে কনসার্ট আছে। হ্যাঁ আসছি এই যে একটু আগে কনসার্ট করে। তাহলে একটা কাজ কর। দেখবো এখন তো তোর কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। ঠিক আছে। ফোন দিলেও পাওয়া যায় না। হ্যাঁ কি বললি? বললাম যে এখন তো তোর কোনো খোঁজ খবরই নাই, ফোন দিলেও করস না। না, এই নতুন চান্স, আমি তো চান্স দিচ্ছি বন্ধু বান্ধব হয়েছে তো, তো সময় তুমি দেওয়া লাগে, কেয়ার করা যায়, ব্যস্ত থাকাই লাগে এই আর কি। ব্যস্ত থাকলে তারপর তো বন্ধু বান্ধব থাকে, পুরো সহমতি থাকবো, তুই তাহলে টিএসসি এসে ভালো হয় না। ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছস, তখন তো নতুন বন্ধু বান্ধব হয়েছে। আসলে বন্ধু ডাবিতে চান্স পাইছে, আসলে তোরা তো চান্স পাইছিস না, বরস তো ন্যাশনালে ডাবিতে চান্স পাইলে বুঝতি যে মনে করছে নতুন বন্ধু বান্ধব সময় দেওয়া লাগে, আড্ডা ফাড্ডা দেওয়া লাগে, বড় ভাইরা থাকে, এগুলো না দিলে হইব। তোদের সাথে তো আসলে আমার যায় না, বুঝছ না, চান্স পাইছি তো কিছু আর করার নেই। এখন তাহলে আর কি তোরা ব্যস্ত হওয়ার সময় নয়, থাক তাহলে তোরা আড্ডাতে চল, নিজের তাহলে আমরা চলে যাই। আচ্ছা যা আসলে কি বন্ধু, মন খারাপ নাকি শরীর খারাপ? আরে মন নাই খারাপ রে। কি হয়েছে? রনি একটা কথা কইলো, চান্স পাইলো, আমরা পাইলাম না ঢাকা ভার্সিটিতে, ভালো লাগতেছে না। কোনো কথা কি বলছি? শুন তাহলে। তোদের সাথে তো আসলে আমার যায় না, বুঝছ না, চান্স পাইছি তো কিছু আর করার নেই। আচ্ছা চল তাহলে আমার সাথে ওটাই। চল এখন নেই। কি মিনাজ, রনির যে একটা ঘটনা ঘটনা সত্য নাকি? হ্যাঁ সত্যি। এই বিষয় তাহলে হ্যাঁ রনি বন্ধু মানুষ, সে এইভাবে আমাদের না বলতে পারে। বিষয়টা আসলে না বললেও পারত। আচ্ছা দেখতেছি বিষয়টা কি করে যায়। কি বন্ধু, তোর বিষয়ে একটা কথা শুনলাম। দেখ বন্ধু, আমাদের সমাজেও না তোর মতো এমন অনেক মানুষ আছে যারা এসব ধরনের কথা বলে, যার উদ্দেশ্য অপরকে খাটো করা আর নিজেকে অতি মেধাবী হিসেবে জাহির করা। চিন্তা ভাবনা এমন যে আমি সব কিছু আর বাকিরা ঘাস কাটে। কিন্তু বন্ধু মনে রাখতে হবে, জীবনটা এতটাও সংক্ষিপ্ত নয় যে কিছু মুহূর্তের পরিস্থিতি দেখে ভবিষ্যৎ নির্ধারণ করা হয়ে যাবে। মানব জীবনটা হচ্ছে একটা ফুটবল ম্যাচের মতো, যেখানে শেষ মিনিট অবধি কী ঘটবে বলা মুশকিল। আজ যে মানুষটা ব্যর্থ, কাল সে সফল, আবার যে সফল আগামীকাল তার ব্যর্থ হতে 2 মিনিটও লাগবে না। এগুলো ব্যর্থতা আমার বলে লাভ নাই, আমার ডাবিতে চান্স হয়েছে, আমার সফলতা চলে আসে। হ্যাঁ, ভুলটা আসলে এখানে। তুই নামি দামি পাবলিকে ভালো সাবজেক্টে আছিস, এর মানে এই না যে তোর নিচ থেকে কেউ তোকে টপকাতে পারবে না। এমনটা ভেবে থাকলে ভুল ভাবছিস। আজ যে ছেলেটি ন্যাশনালে পড়ছে, কালকে কিন্তু সেও পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট হওয়ার সক্ষমতা রাখে। বর্তমান যুগ হচ্ছে অবাধ কম্পিটিশনের যুগ, এখানে প্রতি মুহূর্তে কম্পিটিশন। পাবলিকে চান্স পেয়ে গিয়েছে বলে কম্পিটিশন শেষ এমন যদি মনে করে থাকিস, তাহলে তা হবে হাস্যকর। মনে রাখিস, ভার্সিটি তোর একটা শিক্ষার প্ল্যাটফর্ম মাত্র, আর কিচ্ছু না। এখান থেকে শিক্ষা নিয়ে পদে পদে যোগ্যতার প্রমাণ দিতে হতে পারে। আজ যে ছেলে বা মেয়েটি কোথাও চান্স না পেয়ে ছন্ন ছাড়া অবস্থায়, 4 বছর পর সে একজন সফল ব্যবসায়ী, উদ্যোক্তা কিংবা বিসিএস ক্যাডার, আর তুই তার কাছে জবের ইন্টারভিউ দিচ্ছিস। তাই বলি কি, কখনো আত্মতুষ্টিতে ভুগিস না। কার কত বড় ভার্সিটি, কত বড় পজিশন ডাজন্ট ম্যাটার, দ্য ম্যাটারই শেষ মুহূর্তে এসে কে বেশি গোল দিল। আচ্ছা ঠিক আছে, আবার দেখা ইনশাআল্লাহ। ঠিক আছে তোর বন্ধু যে বুঝাইলো তা তো সব ঠিক বুঝাইছে। কারণ একটা জিনিস হচ্ছে যে তুই ভালো জায়গায় পড়তেছিস, তখন আমি বললাম তোর এসব বোঝা উচিত। কারণ সব সময় সবার অবস্থান ঠিক থাকে না। তুই আজকে এখানে পড়তেছিস, এমনও অনেক আছে যে ক্যাম্পাসের মধ্যে এমনিতে ঘুরে বেড়ায়, পড়াশোনা করে না, তাদের ভবিষ্যৎ ঠিক। তো তার মানে এই না যে আমি ভালো ক্যাম্পাসে চান্স পাইলাম দিলে আমাকে ভালো কিছু মানে এমনিতেই হয়ে যাবে, এমন না। আমাকে ভালো কিছু করতে হবে অবশ্যই। আর শুধু ভালো কিছু করা কি, শুধু লেখাপড়াই তো আমাদের জীবন না, আমাদেরকে শিখতে হবে কার সাথে কীরকম ব্যবহার করতে হবে না হবে। আর তাছাড়া ওরা তো তোর ফ্রেন্ড হয়, ওদেরকে তুই ভালো ব্যবহার করবি না, ওরা কি ভালো জায়গায় যাইতে পারে না?
এগুলো তো বোঝা উচিত, বুঝিস নি? বুঝতে পারছি, তা যেতে পারে। যাই হোক, এখন তোর ফ্রেন্ডদেরকে তুই বুঝিস। সমস্যা না, না আসলে আমি তুই ওইভাবে না বললে আমি হয়তো বুঝতাম না। আচ্ছা, সমস্যা আচ্ছা, শোন। নেই, আমার ইয়া বুঝতে পারছি এখন। এখন যাই হোক,